से 3-4 बच्चे घरों को वापस आ गए। फिर आपका सारा ये कोई नहीं आएगा। किस तरह आप कहते हैं कोई नहीं आएगा? शाहीन साहब किस तरह? লেট নভেম্বর 1999 লাহোর পুলিশ তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত ছিল। যখন তারা মেল বক্স চেক করে তখন একটি চিঠি পায় যার মধ্যে ছিল একটি ভয়ঙ্কর স্বীকারোক্তি। আমার গুনতি 100তে শেষ হয়েছে, আমার মিশন কমপ্লিট, আমার মেসেজ সারা দুনিয়ায় পৌঁছাবে, আমি 100 মাকে কাঁদাবো, আমি তাদের বাচ্চাদের পরের দুনিয়ায় পাঠাবো কোনো কাফন ছাড়াই, নর্দমার মধ্যে দিয়ে। ওই চিঠিতে প্রতিটি ভিকটিমের নাম, ঠিকানা, কিভাবে তাদের মারা হয়েছিল, অ্যাসিডে একটা বডি গলতে কত সময় লেগেছিল, সবকিছুই লেখা ছিল খুবই ডিটেলসে। চিঠির একদম নিচে একটি ঠিকানাও দেয়া ছিল, 16 রাভি রোড। সেই সময়ের ডিএসপি তারেক কেম্বো তার কিছু সহকারী পুলিশ নিয়ে চিঠির ঠিকানায় পৌঁছায়। দরজায় খটখটানোর পর বেরিয়ে আসে 38 বছরের জাবেদ ইকবাল। যখন তাকে চিঠির বিষয়ে জিজ্ঞেস করা হয় তখন তার হাবভাব বদলে যায়। সঙ্গে সঙ্গে একটি বন্দুক নিয়ে মাথায় রাখে এবং পুলিশকে বলে যদি তারা এখান থেকে চলে না যায় তবে সে নিজেকে মেরে ফেলবে। এইসব দেখে পুলিশ আর কোনো প্রশ্ন না করে ঘরের তল্লাশি না নেই জাবেদকে ছেড়ে দেয়। পুলিশ ভেবেছিল চিঠি পাঠিয়ে কেউ মজা করেছে, জাবেদের মতো মানুষ 100 জন বাচ্চাকে খুন করতে পারবে না। তারা বিষয়টিকে খুবই হালকাভাবে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু পুলিশ জানতো না তারা পাকিস্তানের সবথেকে বড় সিরিয়াল কিলারকে ছেড়ে দিয়ে যাচ্ছে। 2 নভেম্বর 1999 ডেলি জং নিউজ পেপার অফিসের সামনে একটি প্যাকেজ আসে জামিল চিস্তির নামে, যিনি তখনকার সময়ে চিফ ক্রাইম রিপোর্টার ছিলেন। প্যাকেটের মধ্যে ছিল 100 বাচ্চার ছবি যাদের জাবেদ ইকবাল খুন করেছে এবং তার সাথে ছিল একটি চিঠি, আজকে আমার 100 বাচ্চাকে খুন করার প্রতিজ্ঞা সম্পন্ন হয়েছে। এই প্যাকেটের মধ্যে রয়েছে 100 বাচ্চার ছবি যাদের মধ্যে তাদের নাম, কোথায় বাড়ি সবই রয়েছে। আমি চাই এই ঘটনাটি আপনি আপনার নিউজ পেপারে ছাপান যাতে সারা দুনিয়ার মানুষ জানতে পারে আমি কি করেছি। আমি যতগুলো খুন করেছি তার সব ডিটেলস 32 পেজের এই ডায়েরিতে রয়েছে। আপনি আমার বাড়িতে গিয়ে দেখতে পারেন আমি কি করেছি, তার সবই প্রমাণ ওখানে রয়েছে। চিস্তি সাহেবের সামনে দুটি পসিবিলিটি ছিল। প্রথম, জাবেদ ইকবালকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। দ্বিতীয়ত, হতে পারে এই জঘন্য ধরনের কাজ জাবেদ ইকবালই করেছে। তাই সময় নষ্ট না করে চিস্তি সাহেব ওই ঠিকানায় পৌঁছায়। কিন্তু দরজায় তালা দেখে পাঁচির পেরিয়ে যখন বাড়িতে প্রবেশ করে চিস্তি সাহেব দেখতে পান 85 জোড়া বাচ্চাদের জুতো, একটি বড় বস্তা যার মধ্যে রয়েছে বাচ্চাদের জামা কাপড়। ঘরের কোণে ছিল কয়েকটি অ্যাসিডের ড্রাম যার থেকে বেরোচ্ছিল খুবই খারাপ গন্ধ। मैंने जब ड्रम खोला तो आप सोच भी नहीं सकते मेरी क्या हालत हुई। उसमें लोथड़े थे और एसिड से मेरे हाथ जल गए। तो वो सारा कुछ जो जुबेद इकबाल ने कहा सारा क्राइम सीन उसी तरह था। ওই ঘরে দেওয়ালের অনেক জায়গায় লেখা ছিল আমি অনেক বাচ্চার বডি গলিয়ে দিয়েছি অ্যাসিডে, আর কিছু বডি আমি রেখে যাচ্ছি যেন পুলিশ এসে শনাক্ত করতে পারে। চিস্তি সাহেব এসব নৃশংস দৃশ্য দেখার পর খবরটি নিউজ পেপারে ছাপান। সমগ্র পাকিস্তানে খবরটি ছড়িয়ে পড়ে এবং যেসব বাচ্চারা নিখোঁজ হয়েছিল তাদের বাবা মা ওই ঠিকানায় এসে জড়ো হয়। তারা তাদের বাচ্চাদের জুতো এবং জামা কাপড় দেখে চিনতে পারে তাদের বাচ্চারা আর এই পৃথিবীতে নেই। অন্যদিকে জাবেদ ইকবাল লুকিয়ে বেড়াচ্ছিল। পুলিশ সমগ্র পাকিস্তান জুড়ে তার তল্লাশি চালায় কিন্তু তাকে খুঁজে পায় না। অবশেষে 29 ডিসেম্বর 1999 জাবেদ ইকবাল নিজে দৈনিক জং নিউজ পেপার অফিসের সামনে এসে হাজির হয়। এরপর স্বীকারোক্তিতে বলে আমি হচ্ছে জাবেদ ইকবাল যে 100 বাচ্চাকে খুন করেছে। আমি এই দুনিয়াকে ঘৃণা করি, আমার কোনো আফসোস নেই, আমি মরার জন্য তৈরি। এরপর জাবেদ ইকবাল জার্নালিস্টদের ইন্টারভিউ দিয়ে বলে সে কিভাবে এক একটি বাচ্চাকে খুন করেছে। आपने 200 बच्चे क्यों नहीं कत्ल किए? 100 क्यों? इंतकामन कर रहे थे ना, इंतकामन कर रहे थे। मेरे पास आज भी इतने पैसे थे कि मैं ये सिलसिला जारी रख सकता था। कितने पैसे? अगर कल को आप जो जितने मारे हैं उनमें से 3-4 बच्चे घरों को वापस आ गए, फिर आपका सारा ये कोई नहीं आएगा। किस तरह आप कहते हैं कोई नहीं आएगा? शाहीन साहब किस तरह? এইসব শোনার পর নিউজ অফিসের জার্নালিস্ট পুলিশকে খবর দেয়। পুলিশ সঙ্গে সঙ্গে অফিসটাকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে। পরবর্তীকালে ইন্ট্রোগেশন চলাকালীন জাবেদ ইকবালের অতীতের অপরাধের ঘটনাগুলি সামনে আসতে থাকে। জাবেদ ইকবাল একটি ধনী পরিবারে জন্মায় যেখানে ছিল তার 4 ভাই 5 বোন। ছোট থেকেই তার মধ্যে ছিল খুবই বেশি জেদ এবং রাগ। যখনই তার বাবা কোনো কিছু তাকে বারণ করত সে ভাঙচুর চালাতো। ইসলামিয়া কলেজ থেকে পাস করার পর জাবেদের বাবা তাকে একটি ভাঙাচোরা
তারা লোহার দোকান করে দেয়। সেখানে জাবেদ ছোট ছোট বাচ্চাদের কাজে নিত, কারণ বাচ্চাদের কম টাকা দিতে হতো। কিন্তু বাচ্চাদের কাজে নেওয়ার এটা একমাত্র কারণ ছিল না। জাবেদ ছিল হোমোসেক্সুয়াল, সে বাচ্চাদের প্রতি সেক্সুয়ালি অ্যাট্রাক্ট হতো। এইসব ছাড়াও জাবেদের 2 বার বিয়ে হয়, কিন্তু কোনোটাও 1 বছরের বেশি টেকেনি। এরপর জাবেদ একটি আর্কেড গেমের দোকান খোলে, যেখানে পাড়ার সব বাচ্চারা এসে সারাদিন খেলা করত। এরই সুযোগে জাবেদ প্রতিদিন একটি 100 টাকার নোট মাটিতে ফেলে রাখত। কোনো বাচ্চা যদি ওটা লুকিয়ে নিয়ে নিত, তবে সব বাচ্চাকে এক এক করে ঘরে নিয়ে গিয়ে তল্লাশি নেওয়ার নামে তার নোংরা কর্মকাণ্ড চালাতো। এইসব জানাজানির পর বাবা মা তাদের বাচ্চাদের জাবেদের দোকানে যাওয়া বন্ধ করে দেয়। ফলে জাবেদকে এই দোকান বন্ধ করে একটি নতুন জিম খুলতে হয় এই নোংরা কাজকর্ম চালানোর জন্য। কিন্তু এখানেও তার নোংরা কাজকর্মের জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর জাবেদ লাহোরের দিকে রওনা দেয়, যেখানে সে পারফেক্ট হান্টিং স্পট পায়, দাতা দরবার। এখানে গরিব অসহায় বাচ্চারা খাবারের খোঁজে আসতো। ভালো খাবারের লোভ দেখিয়ে জাবেদ সেই সব বাচ্চাদের ঘরে নিয়ে গিয়ে নোংরা কর্মকাণ্ড চালায়। কিন্তু এরপর জাবেদের জীবনের টার্নিং পয়েন্ট আসতে চলেছিল, যখন সে 18 বছরের একটি বাচ্চাকে ঘরে নিয়ে যায় এবং খুবই খারাপ করে তার সাথে। রাতে যখন জাবেদ ঘুমিয়ে পড়ে, তখন ওই বাচ্চাটি লোহার রড দিয়ে জাবেদের উপর হামলা করে। আশেপাশে সবাই চিল্লাচিল্লির আওয়াজ শুনতে পায় এবং তারা পুলিশকে ডাকে। পুলিশ আসার পর দেখতে পায় জাবেদ মাটিতে পড়ে আছে, তার মাথা থেকে রক্ত ঝরছে। ধর্ষণের দায়ে জাবেদের শাস্তি হয়। পুলিশ তার উপর 100 বার চাবুক মারে। এই মারের ফলে জাবেদ 30 দিন হাসপাতালে ভর্তি ছিল, কিন্তু হাসপাতালে বিল দিতে তার ভাই, বাবা, বোন কেউ রাজি হয় না। কিন্তু জাবেদের মাই খুবই কেঁদেছিল এবং তার সব খরচ বহন করে। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আক্তার আলী বলেন, এই ঘটনার পরই জাবেদের ভিতরকার রাক্ষস বেরিয়ে আসে। এরপর জাবেদ প্রতিজ্ঞা করে, আমি 100 মাকে কাঁদাবো, আমার সামনে আমার মা কেঁদেছে। জাবেদ তার বদলা নেওয়ার অভিযান শুরু করে। মাত্র 147 দিনের মধ্যে সে 100 বাচ্চাকে খুন করে। প্রথমে সে বাচ্চাদের ছবি নিত, তারপর ভালো খাবার খাওয়াতো। ঘরে নিয়ে আসার পর তাদের সঙ্গে দুষ্কর্ম চালিয়ে অবশেষে গলায় চেন দিয়ে তাদের মেরে ফেলতো। বডিগুলোকে লুকোনো ঝামেলা থেকে বাঁচার জন্য অ্যাসিডের ড্রামে ভরে দিত এবং অটোমেটিক সব বডিগুলো গলে যেত। এই নির্মম হত্যাকাণ্ড জাবেদ একই প্যাটার্নে 100 জন বাচ্চার সাথে করেছিল। খবর চারিদিকে ছড়িয়ে যাওয়ার পর বাবা মা তাদের বাচ্চাদের বাড়ি থেকে বের হতে দিত না, এমনকি স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল। 18 ফেব্রুয়ারি 2000 আদালতে বিচার হয়। জাবেদ এবং তার 3 সঙ্গীকে শাস্তি দেওয়া হয়, যেখানে সাজিদকে 686 বছরের কারাদণ্ড দেওয়া হয়, নাদিমকে 186 বছরের এবং সাবেদ, যার বয়স ছিল শুধুমাত্র 13 বছর, সে তার জীবনের বাকি 42 বছর জেলের মধ্যে কাটাতে যাচ্ছিল। কিন্তু বাকিদের সাজা শুনে জাবেদ তার বয়ান বদলে দেয়। সে বিচারককে বলে যে কিছুই করেনি সে, জঙ্গিরা এসে বাচ্চাদের খুন করে গেছে। এরপর 9 মার্চ 2000 জাবেদ তার বয়ান আবার বদলে দেয় এবং বিচারককে বলে কোনো বাচ্চা এই ঘটনায় মারা যায়নি, সে শুধুমাত্র পুলিশকে সতর্ক করতে চেয়েছিল। কিন্তু সেই সময়ের বিচারক আল্লাহ বক্স এই সব বয়ানকে খারিজ করে দেয় এবং এমন একটি শাস্তি শোনায় যেটা শুনে পাকিস্তানের সাথে সাথে সারা বিশ্বের মানুষ অবাক হয়ে গিয়েছিল। শাস্তিটা ছিল ঠিক এই রকম, যে চেন দিয়ে সে বাচ্চাদের খুন করেছে সেই চেন দিয়ে তাকে ফাঁসি দেওয়া হবে, কিন্তু সেটা জনসমক্ষে, এবং তার বডির 100 টুকরো করে প্রত্যেক টুকরোকে পরপর অ্যাসিডে ডোবানো হবে। এই শাস্তি শুনে দেশের বাইরের এনজিও এবং হিউম্যান রাইটের অফিসাররা বলেন এত নির্মম শাস্তি দেওয়া মোটেও ঠিক হবে না। কিন্তু বিচারক আল্লাহ বক্স এইসবের পরোয়া না করে তাকে ফাঁসি এবং অ্যাসিডে ডোবানোর শাস্তি দেয়। 9 অক্টোবর 2001 যেখানে জাবেদ এবং তার 3 সঙ্গীকে রাখা হয়েছিল তাদের মৃতদেহ পাওয়া যায়। রিপোর্ট অনুযায়ী তারা সবাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। কিন্তু যে রাতে এই ঘটনাটি ঘটেছিল সেই রাতে সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল এবং সবাই একসাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো, এটাও একটা সন্দেহের বিষয় যা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। বর্তমানে এই ঘটনা 24টি বছর কেটে গেছে, কিন্তু যাদের বাচ্চারা এই ঘটনায় মারা গিয়েছিল তারা এখনো তাদের বাচ্চাদের ভোলেনি। তো ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনাদের কি মনে হয় জাবেদ এবং তার সঙ্গীদের কে খুন করেছে, না তারা নিজেই আত্মহত্যা করেছিল? আপনাদের যাই মনে হয় কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এরকম ভিডিও দেখার জন্য।